এবার হাম পরিস্থিতির খবর জানবো। মাদারীপুর এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই মাদারীপুরের পরিস্থিতি নিয়ে জানবো। সেখান থেকে আছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, জি, মাদারীপুরে আসলে হামের পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। কারণ গেল ২৪ ঘন্টায় মাদারীপুর সদর হাসপাতালে কিন্তু নতুন করে ৬ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় প্রায় ১,০০০-এর উপরে কিন্তু এই হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা, যার মধ্যে থেকে একজন শিশু কিন্তু মারা গিয়েছে। ১,০০৫ জন এ পর্যন্ত ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছে এবং এখন কিন্তু ১,০৫৬ জন এ পর্যন্ত এই মাদারীপুর যে সরকারি হাসপাতালগুলো সেখানে ভর্তি হয়েছিল। বর্তমানে কিন্তু ৫০ জনের অধিক বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৬ জন। মাদারীপুর স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বারবার বলা হচ্ছে, যে শিশুদের যদি প্রচন্ড জ্বর থাকে এবং শরীরে যদি লালচে র‍্যাশ দেখা যায় এবং প্রচন্ড জ্বর থাকলেই কিন্তু তাৎক্ষণিক সরকারি যে হাসপাতালগুলো সেখানে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয় এবং মাদারীপুর সদর সহ অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু হামের যে টিকা সেতু দেওয়া হচ্ছে। অর্থাৎ মাদারীপুর জেলায় এ পর্যন্ত প্রায় ৩৯,০০০ হামের টিকা দেওয়া হয়েছে। যাদের বয়স ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সেই সমস্ত শিশুদেরকে কিন্তু এই হামের টিকার আওতায় আনা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু এই হামের এবং হামের উপসর্গ নিয়ে যারাই ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু হামের একটি স্পেশাল আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে মাদারীপুর সদরে রয়েছে ৩২টি শয্যা এবং অন্যান্য হাসপাতালেও কিন্তু ৫টি-৬টি করে শয্যা রাখা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, যেখানে এই হামে আক্রান্তদের চিকিৎসা নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটি এখনো মাদারীপুরে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে। এবারে গাজীপুর থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরের কি অবস্থা? সারিকা, গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু ১০ জন, একজন প্রাপ্তবয়স্ক। তো আর এই হাসপাতালে নিয়ে এবছর ১২৯১ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬ জন, আর হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪ জন শিশু। যে সংখ্যাটি বলছিলাম মূলত এটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সংখ্যা। এর বাইরেও কিন্তু টঙ্গীতে জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে। সেই সংখ্যাটি কিন্তু আসলে নেই, জানা নেই, এবং সেটি সিভিল সার্জন অফিসের হয়তোবা তথ্য থাকতে পারে। কিন্তু সিভিল সার্জন অফিসের যে তথ্য অনুযায়ী যে হামের টিকা রয়েছে সেই টিকা কিন্তু অব্যাহত রয়েছে। তারা যেটি দাবি করছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ ১০৩% টিকা তারা দিয়েছেন এবং তাদের যে টিকাদান কর্মসূচি সেটি এখনো অব্যাহত রয়েছে। তো আমরা যেটি দেখছি নতুন নতুন রোগী কিন্তু প্রতিদিনই আসলে ভর্তি হচ্ছে এবং হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখনো রয়েছে গাজীপুরে। এছাড়া আমরা যেটি গত ১ মাস আগে যে সংখ্যাটি দেখছিলাম তার চেয়ে কিছুটা কমে আসছে। তো চিকিৎসকরা যেটি মনে করছেন, যেহেতু হামের টিকা অব্যাহত রয়েছে এবং যে পরিমাণ টিকা দেওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত টিকা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পিং করেও টিকা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা যে রোগীর সংখ্যা সেটি আরো কমে আসবে বলে তারা আশা করছেন। এবং যে সমস্ত রোগীরা আসেন তারা যেটি বলছেন, তাদের যে সমস্ত শিশুরা রয়েছে তারা প্রচন্ড জ্বরে আক্রান্ত হচ্ছেন, প্রথমে তারপর বমি হচ্ছে। এই সমস্ত উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালে আসছে। তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর তারা হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে সেটি নিশ্চিত হচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল এখান গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং মাদারীপুর থেকে আমরা হামের সবশেষ খবর জানছিলাম।